একদম দোকানের মতো করে সহজ পদ্ধতিতে পারফেক্ট চটপটি রেসিপি শেয়ার করব আজ আপনাদের সাথে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার মনে হয় ছোট বড় সবাই চটপটি খেতে অনেক বেশি ভালোবাসে, আর সেটা যদি হয় ঘরে তৈরি একদম স্বাস্থ্যকর ভাবে, তাহলে তো আর কোনো কথাই নেই। তো দেখতে থাকেন রেসিপিটা, আশা করি ভালো লাগবে। শুরুতে একটা বাটিতে নিয়ে নিচ্ছি আমি 1 কাপ ডাবলি বা চটপটির ডাল। এটাকে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে 1 রাতের জন্য ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে কি হয়, এটা ফুলে একদম ডাবল হয়ে যাবে। তার ফলে কিন্তু ডালগুলো সিদ্ধ হতে সময় বেশি লাগবে না। আপনাদের হাতে যদি বেশি সময় না থাকে তাহলে 4 ঘন্টা হলেও ভিজিয়ে রাখবেন। দেখেন ডালগুলো ভিজানোর পর ফুলে একদম ডবল হয়ে গেছে। এখন আমি টকটা তৈরি করব। তার জন্য নিয়ে নিব 6 থেকে 7 পিস তেঁতুল। এগুলাকে এখন পরিমাণ মতো পানি দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এখানে আমি হাফ কাপ পানি দিয়ে ভিজিয়েছি। তেঁতুলগুলো ভিজানোর পর এখন চলে যাব ডালগুলো সিদ্ধ করার জন্য। একটা প্যানে ডালগুলো দেওয়ার পরে এখানে আমি 3 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। ডালগুলো সিদ্ধ হতে 25 থেকে 30 মিনিট সময় লাগবে। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো এবং হাফ চামচ লবণ। এখন ডালগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নেব। দেখেন মাত্র 25 মিনিটের ভিতর ডালগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন টকটা তৈরি করার জন্য যে তেঁতুলগুলো ভিজিয়ে রেখেছিলাম ওইগুলো দেখেন 10 মিনিটের ভিতর একদম নরম হয়ে গেছে। এখন আমি হাতের সাহায্যে তেঁতুলগুলোকে ভালোভাবে চটকে তেঁতুল থেকে তেঁতুলের কাঠ বা ফিউরিটা বের করে নেব। তেঁতুলের আঁশ এবং বিচি তুলে ফেলে দিতে হবে। আমি হাত দিয়ে তুলে ফেলে দিচ্ছি। আপনারা চাইলে একটা ছাঁকনি দিয়ে সেকেও নিতে পারেন। এখন তেঁতুলের ফিউরিটার ভিতর সবগুলো মশলা অ্যাড করব এক এক করে। দিয়ে দিচ্ছি আগে থেকে ব্লেন্ড করা 2টো শুকনো মরিচ এবং 2টা কাঁচা মরিচ কুচি, 1 চামচ চটপটি মশলা, লবণ হাফ চামচ, চিনি দিয়ে দিচ্ছি 1 চামচ। এবার এগুলাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই টকটা আপনারা ফুচকার সাথেও খেতে পারেন। দেখেন টকটা কতটা লোভনীয় হয়েছে। টকটা একটা সাইডে সরিয়ে নিয়ে এখন আমি চটপটিটাকে রেডি করে নেব। সিদ্ধ করে রাখা চটপটিটাকে গরম থাকা অবস্থায় একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ সিদ্ধ করা আলু, পেঁয়াজ 2 টেবিল চামচ, চিলি ফ্লেক্স 1 টেবিল চামচ, কাঁচামরিচ 1 টেবিল চামচ, একটা সিদ্ধ ডিমকে কিউব করে কেটে পুরোটাই দিয়ে দিচ্ছি। দোকানে যে চটপটি মশলাটা পাওয়া যায় ওইটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, বিট লবণ হাফ টেবিল চামচ। আগে থেকে যে টকটা তৈরি করে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ, তবে এটা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন, বাড়িয়ে কমিয়ে। দিয়ে দেব 3 থেকে 4টা ফুচকা এভাবে ভেঙে। এবার সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। আমি আবারও বলছি, টক এবং জালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেওয়ার চেষ্টা করবেন। সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিব শসা। আমি কিছু শসাকে কেটে নিয়েছি। চটপটির উপর দিয়ে কিছু শসা এভাবে ছিটিয়ে দেব, শসা এবং পেঁয়াজ। এখন একটা গ্রেটারের সাহায্যে গ্রেটারের চিকন অংশ দিয়ে গ্রেট করে নিতে হবে। ডিমটাকে এভাবে গ্রেট করে দিলে চটপটিটাকে অনেক বেশি আকর্ষণীয় এবং লোভনীয় লাগবে। চটপটিটা পরিবেশন করার আগ মুহূর্তে 2-3টা ফুচকাকে এভাবে ভেঙে দিলে চটপটিটা খেতে আরো বেশি মজার লাগে। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ রেসিপিটা দেখার জন্য। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো থাকেন সবাই।